আসন্ন 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মাহেন্দ্রক্ষণ হতে যাচ্ছে, কারণ একই দিনে দেশবাসী অংশ নেবে জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোটে। গণভোট শব্দটা আমাদের অনেকের কাছে নতুন বা ঝাপসা মনে হলেও এটি আসলে জনগণের সরাসরি মতামতের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। বর্তমান প্রস্তাব অনুযায়ী এই ভোটে জয়ী হলে বাংলাদেশের সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ বিদ্যমান সংসদ ভবনের পাশাপাশি থাকবে উচ্চকক্ষ বা আপার হাউস। এটি পরিবর্তনশীল বাংলাদেশের নতুন সিদ্ধান্ত। আর যদি ভোট জয়ী হয় তবে সংসদীয় ভোটে না জিতেও সংসদে যাওয়ার সুযোগ থাকছে এবার, তবে সেটি উচ্চকক্ষে, যাদের বলা হবে সিনেট সদস্য। তবে এই নতুন ব্যবস্থার সবচেয়ে চমকপ্রদ দিক হলো আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার সিস্টেম, যা ছোট দলগুলোর জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে। যেখানে একটি ছোট রাজনৈতিক দল কোনো নির্দিষ্ট আসনে সরাসরি জয়ী হতে না পারলেও সারা দেশে তাদের সমর্থক মিলিয়ে যদি মোট ভোটের 1% পায়, তাহলে দেশের বর্তমান নিয়মে তারা কোনো আসন পায় না। কিন্তু এই নতুন ব্যবস্থায় সেই 1% ভোটের বিপরীতে তারা উচ্চ কক্ষে নিশ্চিত একটি আসন পাবেন। এর ফলে দেশের প্রতিটি নাগরিকের মূল্যবান ভোট সংসদে কোনো না কোনো ভাবে প্রতিফলিত হবে এবং একক দলের আধিপত্যের বদলে আসবে বহুত্ববাদী রাজনীতি। জাতীয় সংসদে এই 100 সদস্যের উচ্চকক্ষ মূলত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং নীতি নির্ধারণে ভারসাম্য বজায় রাখবে, যেখানে দক্ষ পেশাজীবী, বিশেষজ্ঞ এবং বিভিন্ন স্তরের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যাতে সংসদীয় কার্যক্রমে গুণগত পরিবর্তন আসে। এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন এক পদ্ধতি যা সংসদকে কেবল সংখ্যাগরিষ্ঠের ক্ষমতায়নের জায়গা নয়, বরং সব মতের মানুষের মিলন মেলায় পরিণত করবে। বিশ্লেষকদের মতে এটি বাস্তবায়িত হলে সংসদে বিরোধী কণ্ঠ আরও শক্তিশালী হবে, ছোট দলগুলোর রাজনৈতিক টিকে থাকা সহজ হবে এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে বাড়বে ভারসাম্য। তবে এর কার্যকারিতা বা জটিলতা নিয়ে সমালোচকদের মনে রয়েছে নানা প্রশ্ন। জাতীয় সংসদের প্রতিনিধি বাছাইয়ের পাশাপাশি সেদিনই নির্ধারিত হবে বাংলাদেশকে যাচ্ছে নতুন এক দ্বিকক্ষীয় সংসদ ব্যবস্থার দিকে, নাকি দেশ হাঁটবে পুরনো পথেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।